রাশেদ, আসলে পানি কমতে শুরু করেছে বলছিলাম গত কয়েকদিন পর্যন্ত। তবে একেবারে ধীরগতি এটি হচ্ছে, একেবারে কখনো কখনো ১ থেকে ১.৫ ইঞ্চির বেশি করে কিন্তু পানি কমছে না। এর কারণ হচ্ছে যেসব খাল-বিলগুলো রয়েছে বা যেসব খাল দিয়ে পানিগুলো মেঘনায় যাওয়ার কথা, সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম ভরাট হয়ে রয়েছে এবং সেখানে কচুরিপানা থেকে শুরু করে অন্যান্য আবর্জনার কারণে স্রোত একেবারেই কম। ফলে হচ্ছে কমছে না বলা চলে। আমরা জেলা শহরে গতকালকে দেখেছি, শুধু শহর যেটি সেটিতে শুধুমাত্র কয়েকটি রাস্তার পানি কমেছে। এর বাইরে যেসব এলাকা রয়েছে প্রত্যেকটা এলাকার কিন্তু বাড়িঘরের মধ্যে পানি রয়েছে। এর বাইরে বেগমগঞ্জ, সেনবাগ, সদর এবং সোনাইমুড়িতে কোথাও কিন্তু এখনো বাড়িঘর থেকে পানি কমে নাই। ম্যাক্সিমাম বাড়ির উঠোনে এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ পানি রয়েছে। আর অনেকে এই কারণে এখন আশ্রয়কেন্দ্রে রয়েছে, যেহেতু আগামীকাল থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছুই খোলা। ফলে হচ্ছে অনেক জায়গায় মানুষের দুর্ভোগে রয়েছে যে তারা চলে যেতে হবে। গতকালকে অনেকে চলেও গেছে এই কারণে, যার কারণে হচ্ছে মানুষ আসলে মারাত্মক পরিমাণে দুর্ভোগে পাচ্ছে। অপরদিকে পানি কমার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, অর্থাৎ যেসব পানিতে মাছ ছিল এই মাছগুলো কিন্তু পচে গেছে এবং বিভিন্ন সাপ, বিভিন্ন জাতের সাপ রয়েছে সেগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং শহরের আশপাশে ময়লা আবর্জনা এতটাই বাগাড় হয়ে রয়েছে যে মানুষের রোগবালাই এত বেশি বেড়ে গেছে। ডায়রিয়ার পাশাপাশি মানুষের চর্মরোগ দেখা দিয়েছে। ইদানিংকালে গত কয়েকদিন খোঁজখবর নিয়ে দেখলাম যে অনেকের বিচি পাঁচরা দেখা দিয়েছে, এরকমটি বলছে। যে স্বাস্থ্য প্রশাসন থেকে বলা হচ্ছে যে আসলে যে পরিমাণ রোগী বাড়ছে সে পরিমাণ সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। নোয়াখালী সদর হাসপাতালে আজকে আমরা খবর নিচ্ছি 260-এর উপরে রোগী ভর্তি রয়েছে। এর সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগী বাড়ছে। তানভীর, সুমন, ধন্যবাদ আপনাকে। সুমন ভৌমিক যুক্ত হয়েছিলেন নোয়াখালী থেকে, জানছিলাম সেখানকার খবর। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস।